কিভাবে বুঝতে পারছো? গাড়িতে উঠতে দেওয়া যাবে না। मारो मारो सामने मारो देवाजी गैस कर नहीं दे चाहे কয়েকটা এখানে কয়েকটা এই ছোড়ে মোবাইল ভাঙার ইচ্ছা আছে কি হ্যাঁ চলো চলো একটা লোক একবারই পানিটা ঢাললে কিছু কনস্ট্রাকশন দিয়ে এলএনজি পুরো পাঁচ পুরো ফুল ভরবো কি করতে হচ্ছে? কিভাবে বুঝতে পারছো? গাড়িতে উঠতে দেওয়া যাবে না। मारो मारो सामने मारो देवाजी गैस कर नहीं दे चाहे কয়েকটা এখানে কয়েকটা এই ছোড়ে মোবাইল ভাঙার ইচ্ছা আছে কি হ্যাঁ চলো চলো সন্দেহভাজন এক চোরকে উদ্ধার করতে গেলে পুলিশ জনতা খণ্ডযুদ্ধ। ঘটনায় ইটের আঘাতে মাথা ফাটে এক পুলিশ অফিসারের, জখম বেশ কয়েকজন পুলিশ অফিসার। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাঁদানে গ্যাস ছুটতে হয় এবং এই ঘটনাটি ঘটেছে শনিবার মুর্শিদাবাদ জেলার ভগবানগোলা থানার হাবাসপুর অঞ্চলের সাহেবনগর গ্রামে। পুলিশ সূত্রে খবর পাওয়া গেছে যে ওই গ্রাম এবং তার সংলগ্ন এলাকায় বেশ কিছুদিন ধরে চুরি এবং ডাকাতির ঘটনা ক্রমাগত চলছিল। আর এই ঘটনাকে কেন্দ্র করে শনিবার দুপুরে এক যুবককে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখে স্থানীয় বাসিন্দারা। আর তাকে সন্দেহ হলে স্থানীয় বাসিন্দারা তাকে আটক করে এবং একটি ঘরের মধ্যে রাখে। এই ঘটনার পাশাপাশি চারিদিকে ছড়িয়ে পড়তেও বিভিন্ন গ্রাম থেকে লোকজন জড়ো হতে থাকে এবং
শুক্রবার রাতে ওই এলাকাতেই অর্থাৎ সাহেবনগর এলাকায় রেজিনা বিবি নামে এক মহিলা তার বাড়িতে চাকুর ভয় দেখিয়ে সোনা গয়না এবং নগদ টাকা পয়সা লুট করে চোরেরা। তারপর থেকে আরও উত্তেজনা ছড়ায় ওই এলাকায় এবং স্থানীয় বাসিন্দারা এই যে ক্রমাগত চুরি পাশাপাশি 3টি গ্রাম জুড়ে এই গ্রামের রীতিমতো একটি আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছিল এবং গতকাল এই যুবককে সন্দেহজনকভাবে ঘুরতে দেখে মানুষ আটক করেছিল এবং তাকে জিজ্ঞাসাবাদ করছিল। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় এবং তাকে উদ্ধার করার চেষ্টা করলে গ্রামবাসীদের মধ্যে একটি রোষের পরিবেশ তৈরি হয়, যেখানে গ্রামবাসী এবং পুলিশের মধ্যে ওই চোরকে না নিয়ে যাওয়ার জন্য বলেন, তার বিচার করার জন্য বলেন। পাশাপাশি পুলিশকে একাধিকবার গ্রামবাসীরা জানিয়েও কোনো ফল পায়নি, তাই পুলিশের প্রতি একটি ক্ষোভ ছিল স্থানীয় গ্রামবাসীদের এবং এই ঘটনা জানাজানি হতে হতে সেই এলাকায় আরও লোক সংখ্যা পার্শ্ববর্তী গ্রামগুলি থেকে বাড়তে থাকে। প্রায় 1000 খানেকের বেশি লোক ওই এলাকায় সমাবেশ হয় এবং উত্তেজনার একটি পরিবেশ তৈরি হয়। পুলিশ সেই সন্দেহভাজন যুবককে উদ্ধার করে নিয়ে যেতে চাইলে ঘটনাস্থলে উত্তেজনা তৈরি হয় এবং গ্রামবাসীদের মধ্যে এবং পুলিশের মধ্যে চাপানুতর তৈরি হয় এবং ধস্তাধস্তি শুরু হলে গ্রামবাসী এবং পুলিশের মুখে পড়ে উত্তেজনা তৈরি হলে রীতিমতো সংঘর্ষে পরিণত হয় এবং পুলিশের সাথে ধস্তাধস্তি হয়। গ্রামবাসী যদিও ওই চোরটির কোনো রোষের ঘটনা ঘটেনি, বুদ্ধি করে চোরটিকে একটি ঘরের মধ্যে বন্ধ করে রাখা হয়েছিল, যেখানে তার ওপর কোনো আঁচ আসতে দেয়নি গ্রামবাসীরা। কিন্তু পাল্টা যে জমায়েত হয়েছিল সেই জমায়েতরা লোকেরা চাইছিল যে সেই চোরটিকে তাদের হাতেই ছেড়ে দেওয়া হোক, তাদের বিচার তারাই করবে। কিন্তু উত্তেজিত জনতা যদি তাদের হাতে ছেড়ে দেওয়া হতো তাহলে ঘটতে পারত যে কোনো জনরোষের মতো ঘটনা। তাই পুলিশ সেই চোরটিকে তড়িঘড়ি উদ্ধার করে নিয়ে যেতে চাইছিল, কিন্তু এই মতো অবস্থায় পুলিশের সাথে স্থানীয় লোকেদের ধস্তাধস্তি শুরু হলে বেশ কিছু লোকের উদ্ধারে রীতিমতো পরিস্থিতি নিয়ন্ত্রণে আসছিল না। কিন্তু পুলিশ শেষ পর্যন্ত কাঁদানে গ্যাস এবং লাঠিমুখী হয়, যার ফলে সেই ভিড়কে ছত্রভঙ্গ করতে সফল হলেও পাল্টা পুলিশের দিকে মারমুখী হয় জনতা এবং এই মারমুখী হওয়ার ফলে একজন পুলিশ অফিসারের মাথা ফাটে ইটের আঘাতে এবং বেশ কয়েকজন পুলিশ গুরুতর জখম হন। অন্যদিকে পুলিশ এই ঘটনাকে ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস ছুড়লে কাঁদানি গ্যাসেরও বেশ কয়েকজন আহত হন বলে স্থানীয় সূত্রের খবর। কিন্তু এই যে ঘটনা, সেই ঘটনার পরে রীতিমতো উত্তেজনা তৈরি হয় এবং এই ঘটনাকে কেন্দ্র করে পুলিশ 8 জনকে আটক করেছে বলে ভগবানগোলা থানার পুলিশ সূত্রে খবর। অন্যদিকে এই উত্তেজনা পরবর্তী ক্ষেত্রে নিয়ন্ত্রণে আসে এবং এই সন্দেহভাজন যুবককে পুলিশ নিয়ে যেতে সক্ষম হয়।